হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা কিন্তু আমার ওই ক্রিসমাস সিরিজে করা আরও একটা নতুন কেকের কাজ। এটা আগে দুটো কেকের থেকে একটু আলাদা ফরম্যাটে করা। তোমরা তো জানোই যে আমি চকলেট কেকগুলো কিভাবে বানাই, তো তোমরাও এইভাবেই কিন্তু বানাতে পারো। আমি কথা দিতে পারি তোমাদের কাস্টমারের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব ভালো লাগবে। তোমরা চকলেট কেকের ক্ষেত্রে একটু দামটা বেশিই নিতে পারো, কিন্তু তোমরা যদি ভালো কোয়ালিটির কেক অবভিয়াসলি দাও, তোমার কাস্টমাররা কিন্তু খারাপ মনে করবে না। কিন্তু দাম অবশ্যই তোমরা তোমাদের জায়গা বিশেষে নির্বাচন করবে, কেননা প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু সেখানকার লোকালিটির উপরে দাম ডিপেন্ড করে। আর আমি ম্যাক্সিমাম থিম কেক কিন্তু বর্তমানে স্টিকার কেকের ওপরই করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের দাম নয়, তার কারণ হচ্ছে যে অনেকের তো বাজেট থাকে না যে বেশি দামি কেক নেবে, সেই জন্য তারা তাদের সামর্থ্য অনুযায়ী আমার কাছ থেকে কিন্তু কেক নেয়। যদি তাদের সামর্থ্য না থাকে তাহলে থিম কেকও নিতে চায়, সেই ক্ষেত্রে আমি অনেক সময় সাজেস্ট করি কি তোমরা স্টিকার কনসেপ্টের মধ্যে যাও। বিকজ স্টিকার দিয়ে যদি কেকটাকে কনসেপ্ট অনুযায়ী ভালো করে সাজানো হয়, শুধুমাত্র পরপর স্টিকারগুলোকে লাগিয়ে দেওয়া নেই, একটা কনসেপ্টে যদি তুমি স্টিকারগুলোকে লাগাও তাহলে কিন্তু স্টিকার কেক খুব গর্জিয়াস দেখতে লাগে। তোমরা কিন্তু সেই জায়গায় স্টিকারের জায়গায় সেমি ফন্ডেন্টও নিতে পারো, কিন্তু সেমি ফন্ডেন্টে অবশ্যই বাজেট একটু বেশি যায়। এটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কীরকম বাজেটে নেবে, সেই বাজেট অনুযায়ী কিন্তু আমি কাজটা করে দিই। এবার তোমাদেরকে বলি যে এই কনসেপ্টের ওপরে তোমরা আমার কাছে কি করে অর্ডার করবে। স্টিকার কনসেপ্টের কেক হলে একটু কনসেপ্টটা ভাবতে সময় লাগে। তোমরা যদি রাতে অর্ডার করে পরের দিন সকালবেলা আমার কাছে কেক চাও তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে দেওয়া। তার কারণটা হচ্ছে একটাই মাত্র, যে স্টিকার অনুযায়ী মানে কনসেপ্ট অনুযায়ী স্টিকারটাকে বানিয়ে সেটাকে প্রিন্ট আউট করিয়ে সেটাকে কাট আউট করতে কিন্তু একটু বেশ সময়ই লাগে। সেটা কিন্তু রাতের বেলা বললে সকালবেলায় কিন্তু কখনোই পাওয়া যায় না, বিকজ কনসেপ্ট অনুযায়ী কিন্তু স্টিকারও খুঁজে বার করতে হয়, সেটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এরকম নয় যে আমি তোমাদেরকে যে কনসেপ্ট বলছি সেই কনসেপ্টে স্টিকার সবসময় আমি বানিয়ে আমার নিজের বাড়িতে রেখে দিয়েছি, সেটা কিন্তু পসিবল হয় না। তা এখানে তোমরা দেখতেই পাবে যে আমি কেকের বডিতেও স্টিকার লাগাচ্ছি, আবার ওপরেও সুন্দর করে স্টিকার লাগিয়েছি। তবে এই কেকটার মধ্যে আমি একটুখানি কিন্তু ফন্ডেন্টেরও টাচ দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর অবভিয়াসলি আমি প্রত্যেকটা কেকে কিন্তু হোয়াইট পার্লের কাজ করি, যেখানে গোল্ডেন পার্ল বা সিলভার পার্লের নিট থাকে সেখানে সেটা দিই, যাতে কেকটা আরও সুন্দর বেশি গর্জিয়াস দেখতে লাগে। অবভিয়াসলি কেকটা কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টে পড়লেই আমি বুঝতে পারবো যে আমার কেকটা সত্যি সত্যি কতটা সুন্দর।